আজকে যে বিষয়ে আলোচনা করব সিপিইউ রিবলিং এর বিষয়ে। তো অনেকে অনেক প্রশ্ন করে, তাদের সব টোটাল উত্তর আছে এই ভিডিওর মধ্যেই। তো যে সোল্ডারিং পেস্টটা ইউজ করি 183 টেম্পারেচার মেকানিক ব্যান্ডের। তো সোল্ডারিং পেস্টটা ইউজ করার পূর্বে এরকম করে ঠিক টিস্যুর মধ্যে নিয়ে হালকা করে শুকিয়ে নিতে হবে। এতে পেস্টগুলি শুকিয়ে যাবে এবং পারফেক্টলি সিপিইউ রিভলভ করতে পারবেন আপনারা। তো এখন যে বিষয়টা স্টেনশিল্ড, ঠিক আছে, আমওয়ে একটা ব্র্যান্ডের, এটা মানে চাইনিজ নাম। তো এই উচ্চারণটা অনেক রকমের হয়ে থাকে। তো এই স্টেনশিল দিয়ে রিভলভ করি এবং একটা ব্রাশ ইউজ করা লাগে, যে ব্রাশটার সাহায্যে স্টেনশিল সুন্দর করে এনসি থিনার দিয়ে এইভাবে ওয়াশ করে নিই। তো এই যে হিটিং টেম্পারেচার দিচ্ছি, সুন্দর করে হিটিং টেম্পারেচার হচ্ছে এবং পারফেক্টলি রিভলভ কমপ্লিট হয়ে গেছে। কোনো রকম কোনো পিন বা বল ছোট বড় এরকম মিসিং নেই। তো ম্যাগনেটিক একটা প্লেট ইউজ করি 2UUL, এটা খুব আমার কার্যকরী একটা মানে জিনিস। তো আর যে হিটিং টেম্পারেচার ইউজ করি 360 এবং মানে এয়ার রাখছি শুধুমাত্র 70। তো দেখেন পারফেক্টলি সিপিইউ রিভলভ হয়ে গেছে। আর ফ্লাক্স পেস্ট, এই যে এই সেই ফ্লাক্স পেস্টটা ইউজ করি HD 360। জাস্ট একটু ফ্লাক্স পেস্ট দিলাম এবং হিটিং টেম্পারেচার দিয়ে পরিপূর্ণভাবে ইয়ে করলাম। আর এই হচ্ছে আমার টুইজার, এটা কোচু ব্র্যান্ডের। তো এই টুইজারটা অনেক ভালো। তো সুন্দর করে হিটিং টেম্পারেচার দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। দুই একটা বল মনে হচ্ছে ছোটো বড়, ওখানে সোল্ডারিং মানে ফ্লাক্স পেস্ট পড়ে নাই, এই জন্য এরকম মনে হচ্ছে। এই যে একদম টোটাল একবারে ক্লিন, মানে কোনো রকম বল ফিন যেটাই বলেন, কোনো রকম কোনো বল ছোট বড় বা বল কোনো রকম মিস নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।